আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি একটা ফুলের দোকানে। ঘরটা একটু সুন্দর সাজাবো, তাই ভাবলাম এখান থেকে কিছু ফুল নিয়ে যাই। আপনারা দেখতেই পাচ্ছেন দোকানে কত সুন্দর সুন্দর ফুল সাজানো। এক একটা ফুল, রং, ডিজাইন সব কিছু এত সুন্দর যে কোনটা রেখে কোনটা নেব সেটাই বুঝতে পারছি না। আমি আসলে ঘরের জন্য এমন কিছু ফুল খুঁজছি যেগুলো সুন্দর হবে, কিন্তু ঘরের সঙ্গে খুব বেশি বেমানানো লাগবে না, এমন কিছু ফুল আমি খুঁজতাছি। এই যে ফুলগুলো দেখছেন, এগুলো আমার বেশ পছন্দ হয়েছে। ঘরের টেবিলের ওপর বা কোনো একটা কোণে রাখলে বেশ সুন্দর লাগবে মনে হচ্ছে। আর এই দিকেও অনেক সুন্দর ফুল আছে। কিছু ফুল আবার একসঙ্গে সাজানো, যেগুলো দিয়ে সুন্দর একটা ফুলের তোড়া বানানো যায়। আমি একটু সময় নিয়ে সবগুলো দেখছি, কারণ শুধু সুন্দর ফুল হলেই তো আর হবে না, ঘরের কোথায় রাখবো এবং কোন রঙের ফুল ঘরের সঙ্গে বেশি মানাবে সেটাও দেখতে হবে। দোকানের আপুর কাছ থেকেও জিজ্ঞেস করে নিচ্ছি কোন ফুলটা কতদিন থাকে এবং কিভাবে যত্ন নিলে ফুলগুলো বেশি দিন সুন্দর থাকবে। সত্যি বলতে ফুল দেখলেই মন ভালো হয়ে যায়, আর ঘরের মধ্যে কয়েকটা সুন্দর ফুল থাকলে পুরো ঘরের পরিবেশটাই যেন বদলে যায়। এখন এখান থেকে কয়েকটা ফুল পছন্দ করে নিচ্ছি। কোনগুলো নিলাম সেটা আপনাদের একটু পরেই দেখাবো। আপনারা বলুন তো, ঘর সাজানোর জন্য আপনাদের কোন ধরনের ফুলগুলো বেশি পছন্দ, লাল, সাদা, গোলাপি নাকি অন্য কোনো রঙের? আজকে ফুলের দোকানে এসে আমার তো বেশ ভালোই লাগছে। আশা করছি এই ফুলগুলো দিয়ে ঘরটা সাজানোর পরও আরও সুন্দর লাগবে। চলুন এবার ফুলগুলো পছন্দ করে নেই, এবং আমি আপনাদেরকে এখন যে ফুলগুলো নিয়েছি সেগুলো আমি দেখাবো না। অবশ্যই ঘর সাজানোর পরে তারপর আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো। সেই পর্যন্ত নতুন ভিডিও পেতে অপেক্ষা করুন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।